ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাহনা নামাজ আজ আপনাদের সামনে নিয়ে এসেছি পুরো নতুন ধরনের একটি রেসিপি, এগ শাহি কারি। হ্যাঁ, একেবারে নতুন। এর আগে খুবই কম এইভাবে ডিম রান্না হয়, যার জন্যে প্রথমেই লাগবে 4টি ডিম। একটি টিফিন বক্সে অয়েল ব্রাশ করে নেওয়ার পরে ডিমগুলি ফাটিয়ে দিয়ে দেব। এবার দিয়ে দেব তাতে স্বাদ মতো নুন, 1 টেবিল চামচ কুকিং অয়েল, লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো 1 চা চামচ করে দিয়ে দেব। সব মশলা দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে ফেটিয়ে নেব, যেন লাম্পস না থাকে। খুব ভালোভাবে ফেটানো হয়ে গেলে ঢাকনা দিয়ে একটি প্যানে কিছু পরিমাণ জল নিয়ে তাতে স্টিম করতে দিয়ে দেবো টিফিন বক্সটি। প্যানটি ঢাকা দিয়ে 15 মিনিট মিডিয়াম ফ্লেমে স্টিম করতে দেব। সামান্য ঠান্ডা হলে ঢাকনা খুলে চেক করে নেব একটি টুথপিক দিয়ে যে ডিমটা পুরোপুরি স্টিম হয়েছে কিনা। এবার একটি প্যানে 2 টেবিল চামচ কুকিং অয়েল, রিফাইন্ড অয়েল এবং 2 টেবিল চামচ ঘি দিয়ে স্টিম করা ডিমটি পিস পিস করে কেটে পনিরের আকারে পনিরের মতো করে কেটে ফ্রাই করে নেব। এই সময় আঁচ কিন্তু ফ্লেম জোরে রাখবেন, হালকা আঁচে ডিম কিন্তু শক্ত হয়ে যায়। ডিমগুলি ফ্রাই করে তুলে নেওয়ার পরে একটা ছোট সাইজের আলু ছোট ছোট করে কেটে ফ্রাই করতে দেব। দিয়ে দেব সামান্য নুন। এদিকে কারির জন্য মশলা তৈরি করব। একটা ছোট সাইজের পেঁয়াজ, একটা টমেটো, কিছু কাজু বাদাম, কাঁচা লঙ্কা ও আদা রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার আলু ও ডিম ফ্রাই করার পর ওই তেলেই জিরের ফোড়ন দিয়ে পেস্টটা বানানো হয়েছে সেই পেস্টটা তেলে দিয়ে ভাজতে থাকব। ভাজতে ভাজতে দেখুন কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এতে অল্প পরিমাণ জল দিয়ে মশলাগুলি একে একে করে দিয়ে দেব। নুন স্বাদ মতো, হলুদ গুঁড়ো 1 চা চামচ, লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ দিয়ে খুব ভালোভাবে কষে নেব। আদা রসুন বাটা 1 চা চামচ, খুব ভালোভাবে কষতে থাকব। আবার অল্প পরিমাণ জল দিয়ে তাতে ফ্রাই করা আলুগুলো দিয়ে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব। মিনিট 5 পরে আবার ঢাকনা খুলে কষতে শুরু করব। দেখুন কনসিস্টেন্সি একদম ঠিক হয়ে গেছে। দেখে নেব আলু গলেছে কিনা। এবারে 4 কাপ মতো জল দিয়ে দেব। যখন ফুটতে শুরু করবে তখন ফ্রাই করা পিস পিস করা এগগুলি দিয়ে দেব। এবার এই তরকারিতে দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি, 1 চা চামচ গরম মশলা ও সামান্য কাসুরি মেথি। এবার মিনিট 10 মতো ঢাকনা দিয়ে কুক করতে দেব। দেখুন কারি পুরো রেডি। শাহি এগ পনির আপনারা ট্রাই করুন।
টেস্ট করুন, কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। এটি রুটি, লুচি, পোলাও সব কিছুর সঙ্গেই ভালো লাগে। থ্যাংক ইউ।